হেই হোয়াটসঅ্যাপ গাইজ, বাংলা সেন্সে হেয়ার। আজকে আমি আবার হাজির নারুটো ক্লাসিক সিরিজের এপিসোড 14 নিয়ে। আসলে নারুটো ক্লাসিক সিরিজ কি চালিয়ে যাব নাকি বন্ধ রাখবো কিছুদিনের জন্য, এটি চিন্তার বিষয়। নারুটো শিপুদেনের যে পরিমাণ ফ্যান বেস তা নারুটো ক্লাসিকের সেই পরিমাণ নেই। আমি চিন্তা করতেছি নারুটো ক্লাসিক সিরিজ কিছুদিন বন্ধ রেখে নারুটো শিপুদেনের পাশাপাশি আরও একটি সিরিজ চালিয়ে যাব। এতে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। আমি আসলে কনফিউজড। তবে নারুটো ক্লাসিকের অনেক ভক্ত রয়েছে, তাদের জন্যই আজকের এই এপিসোডটি আপলোড দিলাম। এই ভিডিও একটু পরীক্ষা করার মতো ভিডিও, তাই এই ভিডিওতে যদি 400 লাইক পড়ে তাহলে আমি নারুটো ক্লাসিক সিরিজ বন্ধ করব না, নারুটো শিপুদেনের পাশাপাশি চালিয়ে যাব। তো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। আসলে নারুটো এপিসোড শুরু করার আগেও কিছু বলা লাগে। এই এপিসোডের 20 মিনিটের 8 মিনিট আগে যা যা ঘটেছে তাই দিয়ে ভরে রাখছে, তাই এই এপিসোডটি একটু ছোট হবে, আপনাদের আগেই জানিয়ে রাখলাম। এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো সাসুকেকে বাঁচাতে হাকুকে মেরে হিরোদের মতো একটি এন্ট্রি নেয়। নারুটো চিৎকার করে বলে ওঠে, নারুটো উজুমাকি এসে গেছে। তোমরা তো জানো হিরোরা সবসময় শেষ মুহূর্তেই আসে, এসে তারা ভিলেনদের মেরে শায়েস্তা করে, আর আমি এখানে তাই করব। সাকুরা নারুটোকে দেখে অনেক খুশি হয়, মেবি তার জীবনে প্রথমবার। জাবুজা নারুটোকে দেখে মনে মনে ভাবতে থাকে এই বাচ্চাটা আবারও এসে গেছে। সাসুকে নারুটোর এভাবে আসাটা একেবারেই অর্থহীন মনে করে। কাকাশি হতাশে ভাবতে থাকে নারুটো যদি এভাবে না এসে লুকিয়ে এসে আচমকা সারপ্রাইজ অ্যাটাক করতো তাহলে হয়তো আমাদের বেশি উপকার হতো। হাকু নারুটোকে দেখে তাদের দেখা হওয়ার কথা মনে করতে থাকে। একদিন তাদের জঙ্গলে দেখা হয়েছিল, তখন হাকু নারুটোকে প্রশ্ন করেছিল, তুমি এখানে কি করছো? নারুটো উত্তরে বলে, আমি এখানে ট্রেনিং করতেছি নিজেকে আরো স্ট্রং করার জন্য। হাকু এই কথা ভাবতে ভাবতে নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসু চিৎকার করে ব্যবহার করার চেষ্টা করে। ঠিক তখনই জাবুজা তার দিকে শুরিকেন ছুঁড়ে মারে। কাকাশি তখনই নারুটোকে চিৎকার করে সরে যেতে বলে, কিন্তু নারুটো অবাক হয়ে যায়, সে সরতে পারে না, কারণ জিনিসটা আচমকা ছোড়া হয়। জাবুজার ছোড়া শুরিকেন নারুটোর দিকে পৌঁছানোর ঠিক আগে হাকু তার সেনবন দিয়ে জাবুজার ছোড়া শুরিকেন রুখে দেয়। এ দেখে সবাই অবাক হয়ে যায়। সাকুরা অবাক হয়ে বলতে থাকে জাবুজা তাকে মারতে পারেনি। টাওজেনা বলে একেই ভাগ্য বলে। কাকাশি নারুটোর উপর রেগে গিয়ে বলে, এটা কোনো ট্যালেন্ট শোনা, এখানে লড়াই চলছে, তোমার শত্রুকে কি জুৎসু ব্যবহার করবে তা কখনোই বুঝতে দিবে না। শিনোবিদের আসল কৌশল হলো শত্রুদের বোকা বানানো, শত্রুরা যেন কিছুতেই বুঝতে না পারে। এমনকি একটা জুৎসু প্রয়োগের সময় প্রতিপক্ষকে অন্যমনস্ক রাখতে হয় এবং আচমকা অ্যাটাক করতে হয়। তুমি যদি এভাবে লড়াই করতে থাকো তাহলে তুমি তাদের সাথে কখনোই জিততে পারবে না। নারুটো এ শুনে অবাক হয়ে যায় এবং কাকাশিকে বলে, আমি দুঃখিত, আমি তো সবাইকে শুধু বাঁচাতে চেয়েছিলাম। জাবুজা হাকুকে জিজ্ঞেস করে, তুমি আমার অস্ত্র থামিয়ে দিলে কেন? হাকু জাবুজাকে বলে, এই বাচ্চাটার সাথে আমাকে নিজের মতো লড়াই করতে দিন। জাবুজা তারপর হাকুকে বলে, তোমার সমস্যাটা কি? তুমি অনেক আগের থেকে একটু বেশি নরম প্রকৃতির। সাসকে এই কথা শুনে ভাবতে থাকে, সে আসলে একটু নরম প্রকৃতির। এতগুলা সেনবন দিয়ে সে আমাকে অ্যাটাক করেছে, কিন্তু তারপরেও সে একটাও আমার ভাইটাল অর্গানে আঘাত করেনি। সে কি শুধু আমাকে এইভাবে আদামরা করতে চায়? এরপর নারুটো রেগে গিয়ে হাকুকে বলে, আমি কথা দিলাম আমি তোমার মাস্ক খুলে তোমার মুখে মারবো। কাকাশি মনে মনে বলতে থাকে, এটা সম্ভব না, নারুটো কখনোই হাকুর সাথে পেরে উঠবে না, আমাকে কিছু করতে হবে। বলে কাকাশি এগোতে থাকে। ঠিক তখনই জাবুজা তার সামনে এসে দাঁড়ায় এবং সে বুঝে যায় যে কাকাশি এতক্ষণ কি ভাবতেছিল। জাবুজা কাকাশিকে বলে, তুমি যা ভাবতেছিলে তা মাথা থেকে বের করে ফেলো, তুমি হিসাবটা ভালো করেই জানো, তুমি যদি হাকুর সাথে ফাইট করতে যাও আমি টাওজোনাকে মেরে ফেলবো। কাকাশি হতাশ হয়ে ভাবতে থাকে, তাহলে আমি এবার কি করব? আমি একসাথে টাওজোনাকে বাঁচানো ও নারুটোদের সাহায্য করতে পারবো না। সাকুরা কোনোভাবে টাওজোনাকে একা প্রোটেক্ট করতে পারবে না। জাবুজা কাকাশিকে বলে, রিল্যাক্স করো কাকাশি, বসে বসে শুধু এখন ফাইট দেখো, দেখা যাক ওরা একে অপরের সাথে কিভাবে লড়াই করে। এরপর নারুটো হাকুকে বলে, তুমি সবসময় জাবুজার কাছের একজন ছিলে, তুমি আমাদের বোকা বানিয়ে জাবুজাকে বাঁচিয়েছিলে। হাকু বলে, তুমি ভুলে গেছো তোমার সেন্সেই তোমাকে কি বলেছে, একজন আদর্শ শিনোবির আসল কাজ হলো তার প্রতিপক্ষকে বোকা বানানো এবং সবসময় সবকিছুর জন্য প্রস্তুত থাকা, কখনো অন্যমনস্ক না হওয়া, যেটা আমি করেছি। এরপর সাসকে হাকুকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। সাসকে মনে মনে ভাবতে থাকে, নিজে লেকচার দিতেছে সবসময় প্রস্তুত থাকা, তাহলে এখন এটা ফিরিয়ে দেখাও। বলেই তার হাতে থাকে কোনায় হাকুর দিকে ছুঁড়ে মারে। হাকু অন্যমনস্ক হওয়া সত্ত্বেও বুঝে ফেলে এবং সে সরে যায়। এ দেখে সাসকে অবাক হয়ে যায়। হাকু সাসকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার কথা এক মুহূর্তের জন্য ভুলিনি, তুমি মনে করতে পারো আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকি। কিছু যোদ্ধা সম্মানের জন্য পরাজয় মেনে নেয়, তারা জানে কখন তারা হেরে গিয়েছে, আসল যোদ্ধারা এটা কখনোই করে না। তবে এখন তুমি যা চাও তাই হোক, যতক্ষণ না একজনের মৃত্যু হচ্ছে ততক্ষণ আমরা লড়াই করে যাব। এ কথা বলে হাকু তার বরফের তৈরি আয়নার দিকে এগিয়ে যায়। নারুটো তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? হাকু তাকে বলে, আমি তোমার সাথে পরে লড়াই করব। এরপর হাকু তার বরফের আয়নার ভেতর প্রবেশ করে। তাকে শুধু একটি আয়নাতে দেখে সাসকে ভেবে বসে, আসল হাকু হয়তো সেই আয়নাতেই। কিন্তু তখনই পেছনে আয়না থেকে হাকু সাসকে বলে ওঠে, আমি তোমার পেছনে। সাসকে এ দেখে নিজেকে প্রশ্ন করতে থাকে যে মুহূর্তের মধ্যে হাকু কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করলো।
এরপর হাকু সবগুলো আয়নায় ছড়িয়ে পড়ে এবং চারিদিক থেকে আবারও সিনবন ছুটতে থাকে। সাসকে অনেকগুলো সিনবনের আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে পড়ে যায়। সাকুরা ও নারুটো দুজনেই সাসকেকে নিয়ে চিন্তায় পড়ে যায়। নারুটো ভাবতে থাকে হাকু কি জুৎসু ব্যবহার করতেছে যে আমি বুঝতেই পারছি না, সাসকেকে কিভাবে আঘাত করতেছে। এরপর সাসকে ভাবতে থাকে এটা কেমন জুৎসু, হাকু কি ওই আয়নাগুলোর মধ্যে ওর ক্লোন লুকিয়ে রেখেছে। তারা একসাথেই সেনবন নিক্ষেপ করছে। সেনবনগুলো এত তাড়াতাড়ি আসছে যে আমি বুঝতেই পারছি না ও কোন দিক থেকে সেনবনগুলো ছুড়ে মারতেছে। যদিও ক্লোন ব্যবহার করতো তাহলে তার এসব আয়নার দরকার হতো না। তার মানে ও আয়নাগুলোর মাধ্যমে আক্রমণ করতেছে, কিন্তু কিভাবে, এখন আমি কি করব। এরপর কাকাজি সবাইকে উদ্দেশ্য করে বলে তোমাদের বাইরে থেকেও ভেতর থেকে একসাথে আয়নাকে আক্রমণ করতে হবে, তাহলে হাকুর আয়না ভাঙতে পারবে। নাওটো মনে মনে বলতে থাকে আমি বুঝে গেছি। সাসকে ভেতর থেকে ভাবতে থাকে এখানে পজিশনটাই আসল, এখন আমি আর নাওটো ঠিক পজিশনে রয়েছি। আমি যদি এখান থেকে আক্রমণ করি আর নাওটো যদি বাইরে থেকে আক্রমণ করে তাহলে আমরা জিতে যাব। হঠাৎ নাওটো আয়নার ভেতরে এসে সাসকেকে বলে এই সাসকে দেখো আমি ভেতরে প্রবেশ করতে পারি। সাসকে নাওটোকে ভেতরে দেখে অনেক রেগে যায়, কারণ নাওটো সাসকে সব প্ল্যানেই পানি ঢেলে দিয়েছে। এ দেখে কাকাশি ও সাকুরা দুজনেই হতবাক হয়ে যায়। কাকাশি মনে মনে বলতে থাকে নারুটো তোমার উচিত লুকিয়ে লুকিয়ে শত্রুর দিকে যাওয়া, নিজের পার্টনারের দিকে না। এরপর নারুটো সাসকের উপর এগিয়ে গিয়ে তাকে বলে তুমি একটা লুজার ছাড়া কিছুই না, একজন শিনোবি হয়ে তোমার উচিত সকল পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া। নারুটো উল্টা সাসকের উপর এগিয়ে গিয়ে বলে তোমার সমস্যাটা কি, তোমাকে সাহায্য করতে এসেছি এখানে, কোথায় আমাকে থ্যাঙ্কস জানাবে তা না। সাসকে বলে আমরা দুজনেই যদি ভেতরে থাকি তাহলে আমরা কিভাবে তাকে হারাবো, তার নিজের অ্যাডভান্টেজই হলো এই বরফের আয়নার ভেতরে, আর তুমি গাদার মতো এখানে ঢুকে পড়েছ। কাকাশি বলে নাওটো আমার জীবনে দেখা তুমি সব থেকে কলঙ্কিত নিনজা। সাসকে তখন বলে ওঠে এখন আমি এই আয়নাগুলো ভেঙে ফেলবো। নাওটো সাসকেকে বলে তুমি কি জুৎসু ব্যবহার করবে। সাসকে বলে নিজের মাথা খাটাও, বরফকে কি দ্বারা ভাঙা যায়। সাসকে তারপর ফায়ারবল জুৎসু প্রয়োগ করে হাকুর বরফ গলানোর জন্য, কিন্তু একটু পরে দেখা যায় কিছুই হয় না। হাকু বলে এগুলো গলানোর জন্য আরো অনেক তাপের প্রয়োজন। হাকু তারপর সাসকে আর নাওটোকে অনেকগুলো সেনবন দিয়ে আঘাত করে, তারা দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। নাওটো তারপর বলে সে তাহলে কোনটার ভেতরে রয়েছে। হাকু বলে তুমি তোমার সারা জীবনও তা খুঁজে পাবে না। এ শুনে নাওটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। সাসকে তাকে ব্যবহার করতে না বলে, কিন্তু নাওটো তার কথা শোনে না। এরপর হাকু তার সবগুলো ক্লোনকে ধ্বংস করে ফেলে। হাকু বলে এই বরফের আয়না আমাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে আলোর গতিতে টেলিপোর্ট করতে সাহায্য করে, আমার চোখে তোমরা অনেক ধীর। কাকাশি বলে আমি জানতাম এটি কিকি গেনকাই। সাকুরা বলে কিকি গেনকাই কি। কাকাশি বলে এটি আমার শারিঙ্গানের মতো, এটি জেনারেশন টু জেনারেশন পাস ডাউন করে, দাদা থেকে বাবা তারপর তার ছেলে, এরকম। এটি কেউ চাইলেই শিখতে বা জাগ্রত করতে পারবে না, এটি জন্ম থেকেই তাদের মধ্যে থাকে। আমি কপি নিনজা হওয়ার পরেও আমি এটা কখনোই কপি করতে পারবো না, একে থামানো কখনোই সম্ভব না। নাওটো বলে আমি এটা যেভাবেই হোক ভাঙবো, আমি আমার স্বপ্ন পূরণ করবই এবং একদিন মানুষজন আমাকে সম্মান করবে আর আমি সব থেকে সেরা হোকাগে হব। হাকু তারপর স্বপ্নের কথা শুনে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। সে একা ফুটপাতে পড়ে থাকা অবস্থায় জাবুজা তাকে অ্যাডপ্ট করে নিয়ে বাঁচায়। হাকু যখন ফুটপাতে পড়েছিল জাবুজা তাকে বলেছিল এই শীতের মধ্যে তুমি শীত শেষ হওয়ার আগেই মারা যাবে, তোমার কিছুই থাকবে না, তোমার স্বপ্ন বলতে কিছুই না, দেখে মনে হচ্ছে কেউ তোমাকে চায় না নিতে। হাকু তখন জাবুজাকে বলে তোমার আর আমার চোখ একেবারেই এক, আমরা দেখতেও একই। হাকু তারপর নাওটো আর সাসকেকে বলে আমার কোনোদিনও ইচ্ছা ছিল না শিনোবি হবার, এটি অনেক বাজে কাজ, আমি তোমাদের মারতে চাই না, যদি তোমরা এরপরেও চালিয়ে যাও তাহলে আমি আমার নিজের ভেতরে থাকা যে নরমাত্মা রয়েছে সেটিকে মেরে ফেলতে হবে, আর এরপর তোমাদের মারব। এখানে আমি আমার নিজের স্বপ্নের জন্য আর তোমরা তোমাদের স্বপ্নের জন্য যুদ্ধ করতেছো, আমি আমার নিজের কাছের লোককে প্রোটেক্ট করার জন্য যুদ্ধ করি, আমি এর জন্যই মরবো আর তার জন্যই বাঁচবো, যাতে তার স্বপ্ন পূরণ হয়, কারণ তার স্বপ্নই আমার স্বপ্ন। আসলে হাকুকে যে ছোটবেলায় জাবুজা বাঁচিয়েছিল এর জন্য হাকু চিরজীবন ঋণী তার কাছে। তারপর হাকু বলে আমি এই স্বপ্নের জন্য তোমাদের জীবন নিব, আর এর সাথে এই বিচারের সমাপ্তি ঘটে। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো আর নারুটো ক্লাসিক সিরিজ কি চালিয়ে যাব তা অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওতে 400 লাইক পড়লে আমি নারুটো ক্লাসিক সিরিজ চালিয়ে যাব। তো দেখা হবে পরের ভিডিওতে। ইউ আর ওয়েলকাম।